হাঁপিয়ে গেছি, আমার খেয়াল রাখছে না এখন। চতুর্থী আর জাস্ট ভিড়টা দেখো, কুমোরটুলির ভিড়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে চতুর্থী, আর বুঝতে পারছো কিনা জানি না, আমি আমার বাড়ি আছি। কালকে রাত্রিবেলায় এসেছি। অ্যাকচুয়ালি আজকে দিদির প্রি ওয়েডিং আছে, আর আমাকে ছাড়া তো চলে না, আমাকে বলেছে যেতে। আমি ভেবেছি দেবাশিসকেও সাথে নিয়ে যাবো, যদি দু একটা ঠাকুর দেখা যায়, কারণ প্রচণ্ড ভিড় হচ্ছে। সকালে 12টা নাগাদ বেরোনোর কথা আছে, তো ভাবলাম যে পৌঁছে গিয়ে কয়েকটা ঠাকুরও দেখে নেবো, সেই কারণে যাওয়া। তো গাড়ি ঠিক করা হয়েছে, সেই গাড়ি করেই আমরা সবাই যাব। তো এখন দিদি সাজতে যাবে, এখন 8:30টার মতো বাজে। আমি ওকে শাড়িটা শুধু পরিয়ে দেবো, দুদিকে কি শিঙের মতো বেরিয়ে আসে। আমি ওকে শাড়িটা পরিয়ে দেবো, ও সেজে আসবে। এটা ঠান্ডা ঠান্ডা লাগছে না, যেন মনে হচ্ছে শীতকাল পড়ে গেছে। যদিও বৃষ্টি হচ্ছে, পুজোর সময় কি হবে জানি না। পুজোর সময় মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, যেগুলো আসল দিন, ঠাকুর দেখতে হবে সবাই। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আশা করছি আজকের ব্লগটাও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। আর একজন উঠে চা খাচ্ছে। বাবা, শ্বশুর বাড়িতে এসে রেলাই আলাদা না? আমার নিজের বাড়ি থেকে রেলা কম থাকে নাকি? আমার থাক, আমি যেখানে যাব, যে এলাকায়, সেখানে তো এখন আমি পূজাদিকে শাড়ি পরাচ্ছি, ও শাড়িটা পরে তারপর সাজতে যাবে। আমাকে সবসময় শাড়ি পরিয়ে দেয়। আসাম খাদি বলছে শাড়িটা কেমন হয়েছে বলবে, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই যে পুরো লুকটা পরে দেখানো একটু পরে, ধৈর্য ধরতে হবে। কিন্তু অন্য কেউ লুক করলে তো আমার চিন্তা হবে। বলেছি ছাতু মুড়ি খাবো, তাই দেবাশিসের জন্য ডিম পাউরুটি আর বাবা মিষ্টি। ওর মুখটা শুধু দেখার মতো হবে, বল দিদি। ডিম টোস্ট এসে গেছে তোমার, আর আমি ছাতু মুড়ি খাবো। এখানে বসো, এখানে রইলো, যা খাবে খাও। আপনি নিয়ে যান। এটা কি গো, বেকা মতন একটু মিষ্টি দেখতে পাচ্ছি। ওইটাই তো বেকি দিয়েছে না ভাঁজ করার জন্য, নালে এরকম সোজা শর্ট ভাজা। আরে দেখে আসলাম দূর, এটা তো নেই, অন্যরকম তো। আমার বিয়ের সময় নিচের ঘরগুলো রং হয়েছিল, আর দিদির বিয়ের আগে দোতলাটা রং হয়েছে। তো তোমাদেরকে চলো দেখাই। দেখো, এটা হচ্ছে ডাইনিংটা, এখানে রান্নাঘরের কালারটা এই কালার করা হয়েছে, বেশ ভালো লাগছে। এখানে পিঙ্ক কালার করা হয়েছে। ও বসার ঘরটা একদম লাইট কালার করা হয়েছে, খুব সুন্দর লাগছে কালারটা। এই ঘরটায় দেখো ইয়েলো কালার, আর এই কালারটা করা হয়েছে। আমার ঘরের যে কালারটা, সেই কালারটাই করা হয়েছে। আমার শ্বশুর বাড়ির ঘরের যে কালারটা, এই হচ্ছে পুরো বাড়ি রং হয়ে গিয়েছে। আর সিঁড়ির এখান দিয়ে এই কালারটা হয়েছে, দেখো ছাদে ওঠে। আর ঠাকুর ঘরে হলুদ কালার। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আমরা ভাত খেয়ে বেরোবো। তো আজকে কী কী রান্না হয়েছে দেখাচ্ছি। ইমার হাতে স্পেশাল আলু পেঁয়াজ পোস্ত, এটা দেবাশিসও খেতে খুব ভালোবাসে, আর আমিও খেতে চাইছি। এটা হয়েছে, এখানে তো ভাত আছে, এটা উচ্ছে ভাজা, আর ডাল হয়েছে, মসুর ডাল হয়েছে, আর এদিকে হচ্ছে মাছ ভাজা। আজকে সুন্দর এই জামাটা পরেছে, চুড়িদার, এটা একটা ওড়না আছে, হাতে চুড়ি পরে নিয়েছি। যা আমি পুরো রেডি হয়ে গিয়েছি, পূজাদিও রেডি হয়ে চলেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়া, পূজাদি পুরো রেডি হয়ে গিয়েছে, কেমন লাগছে ওকে আরো ভালো করে দেখাবো। এখন একটু তাড়াহুড়োয় আছি, চল বেরিয়ে যাই। আমরা এখন গাড়িতে উঠে গেছি। তো আজকে আমরা যাচ্ছি কোথায় বলে দে? আমার প্রি ওয়েডিং শুটে নিয়ে যাচ্ছি সঙ্গে। হ্যাঁ, সেটা আমি বলেছি, কিন্তু যাচ্ছি আমরা হচ্ছে নর্থের দিকে, কলকাতাতে। ওরা অ্যাকচুয়ালি মানে পুজো প্রেম টাইপের থিমটা রাখছে, খুব ভালো লেগেছে আমার। ওই নর্থ কলকাতার এমনি অলিগলি সব সুন্দর, আর তার মধ্যে হচ্ছে প্যান্ডেল হয়ে গেছে এখন, দুর্গা পুজো লাইটিং গুলো পাবে, খুব ভালো লাগবে, খুব এক্সাইটেড আমি দেখার আজকে একটু জন্য। রোদ্দুর উঠেছে খুব বেশি, কিন্তু ভালো, একদিকে ভালোই, বৃষ্টি হওয়ার থেকে রোদ্দুর ভালো। হ্যাঁ, কটকটে রোদ উঠেছে, প্রত্যেকটা স্কুটিতে আছে, এত খারাপ লাগছে। এখানে আর জায়গা হয়নি, সামনে দেবাশিস রয়েছে, তারপর রওনা করবে যে ফটো তুলবে আর কি, ফটোগ্রাফিটা করছে, তো সেই জন্য আর কি প্রত্যেকটা স্কুটিতে আসছে। এই যে এখন সবাই শুরু হয়েছে, কখনো খুব রোদ, কখনো এখন তাও একটু ঠিক এখন আছে। একটু ঠিক আছে। হাই গাইস,
তোর কেমন লাগছে বল? বিশাল বিশাল, এটা একটা এক্সপেরিয়েন্স। আমি কোনোদিন রিলসে দেখতাম, এখন নিজে করছি। কোনোদিনও করিনি তো কি। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে আমারও প্রথমবার, মানে আমি করছি না, মানে ওরা করছে দেখতে বেশ ভালো লাগছে। আর এই যে আমার অ্যাসিস্ট্যান্ট পেছনে। চল, সবাই মিলে খুব মজা হচ্ছে। দুর্গাপুজো এটা আমার প্রথম ঠাকুর দেখার। অসাধারণ ঠাকুরটা, মানে জাস্ট আমি মানে বলতে পারবো না, এত সুন্দর মুখটা, দারুণ। এখন এইখানটা দাঁড়িয়ে ওদের শুট হবে। কি সুন্দর গাড়িটা, ট্যাক্সিটা। তোরা হ্যাঁ, খুব হাঁপিয়ে গেছি। আমার খেয়াল রাখছে না। এখনো তো একটা ড্রেস চেঞ্জ আছে তোদের, এরপর কি করবি? না, ওয়েদারটা হঠাৎ করেই ভালো হয়ে গেল বল। আমরা এখন এসেছি কুমোরটুলিতে। এখানে ওদের গঙ্গার সামনে ফটোশুট। ভালো লাগছে গঙ্গার পাড়টা, সামনে রওনাক আর প্রতীকটা যাচ্ছে। ওখানে আমরা 3জন হাঁটছি অনেকক্ষণ। হ্যাঁ, খুব ভালো লাগছে। কুমোরটুলির কাছে একদম, কুমোরটুলির ঠাকুরটাও দেখে দেবো এই সুযোগে। কুমোরটুলি যাবো, গঙ্গার ইয়েটা হয়ে যাক, তারপর যাবো। আর ওয়েদারটা খুব সুন্দর, কি সুন্দর লাগছে গঙ্গার সামনেটা, অসাধারণ লাগছে। আমরা কুমোরটুলিতে আছি আর ঠাকুর বানাচ্ছে, এটা তো তোমাদেরকে দেখাতেই হতো। অপূর্ব লাগছে। আর ওরা ওইদিকে এখনো শুট করছে। কি সুন্দর লাগছে, এখানে ঠাকুরটা তৈরি হচ্ছে। ঠাকুর তৈরি হচ্ছে, কি সুন্দর লাগছে। শাড়ি পরানো হচ্ছে। হ্যাঁ, সুন্দর লাগছে। চল, আচারগুলো দেখে না আমার জাস্ট লোভ লাগছে। সত্যি লোভ লাগছে না বল? ড্রাই চালতা, ঠিক কাঠি আম, দারুণ লাগছে। হ্যাঁ, কিনে দাও না গো। বাঁশের আচার আছে, জিজ্ঞেস করো। কিনে দাও না গো। আছে নাকি জিজ্ঞেস করো, বাঁশের আচার আমি জানি আছে। ড্রাই চাল তো মিষ্টি হবে, নোনতা কিছু থাকবে সেটা। দাদা, নোনতা কিছু আছে? আমসি নোনতা হবে না? টকে কি হবে? তেঁতুলের কিছু হবে না? তেঁতুলের টক ঝাল মিক্স। এবার ঠিক আছে, ফিউশনে খেতে এসছি, কি ভিড়, বাপরে বাপ। আজকে চতুর্থী, তাই এত ভিড়। সবাই আমরা খেতে বসে তো প্রতীকদার আর দিদির ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এখানেই ড্রেস চেঞ্জ হলো, মানে এখানে ওয়াশরুমে করেছে, ওরা বাইরে করতে পারবে না। বা পেয়া নিউজগুলো তো প্রচণ্ড ভিড়। তো যাই হোক, এখনও পূজা দিয়ে টানে করবে, রেডি হয়নি। আর সবাই খেতে বসেছে, কিন্তু এখনো খাবার আসেনি। অর্ডার করা হয়েছে, তখন একটা কি স্টার্টার আছে, রাইস, চিকেন, নুডলস, রাইস। খেয়ে দিয়ে বেরিয়ে এখন আমাদের গাড়িতে একটু টাচ আপ চলছে। এই যে আমি ফ্ল্যাশ ধরে রেখেছি, আর পূজা দি নিজে নিজে করছে। ওই ড্রেসটা পরেছে, খুব সুন্দর লাগছে। আর বাইরে সবাই ওয়েট করছে, ওই যে প্রতীকদা, দেবাশিস, রৌনক। দেখতে তো মুখ ফুলের কি ভিড় বাবা। হ্যাঁ, এখনো ফটো তোলা শেষ হয়নি, চলছে। আর ড্রেস তো চেঞ্জ হয়ে গেছে বললাম তোমাদেরকে। এখনো কিছু স্পটে ফটো উঠবে, তারপরে আমরা বাড়ি যাবার। প্রচন্ড ভিড় চতুর্থীতে, যে এত ভিড়, মানে চতুর্থীতে তো বেরোই না আমরা কখনো, মানে বুঝতে পারিনি যে এত ভিড় হবে। আমার চোখ মুখ পুরো কাল ছিটে পড়ে গেছে। কি সুন্দর, এখনো কাজ হচ্ছে। আর একটা ঠাকুর দেখলাম, ও এখন কিছু একটা বক্তব্য রাখছে, সবাই মিলে একসাথে হাঁটছে। আজকের জন্য প্যাক আপ। বল, কেমন এক্সপিরিয়েন্স? ভালো। এবার টায়ার, রাত হয়ে গেছে। এই জন্যই আমি অপেক্ষা করছিলাম যে ও কি বক্তব্য রাখতে চাইছে।
না সত্যি কলকাতায় এরকম মানে পুজো হচ্ছে। আমি প্রতি বছর প্রথমা থেকে ঠাকুর দেখি, হ্যাঁ পুজো আমার কাছে বিশাল ফ্রেশ, সারারাত্রি দেখি, বাট এই বছরটা আমি প্রি ওয়েডিং দিয়ে পুজো কমপ্লিট করছি। ও দারুণ। কমপ্লিট আমাদের পুজো শুরু আছে মানে ওই আর চতুর্থীতে পুজো কমপ্লিট হয়ে গেল। দুঃখ নেই, এবার ফটোগুলো ছাড়বে শুধু। ফটো ভালো ভালো ফটো পেয়ে গেছে আমার। পুজো তো